তো বন্ধুরা, আজকে কথা বলবো ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে। ইরান এবং ইসরায়েলের যুদ্ধ আজকে প্রায় 24তম দিনে চলতেছে, মানে এই যুদ্ধ প্রায় চতুর্থ সপ্তাহে পা দিয়ে দিয়েছে। এবং চতুর্থ সপ্তাহে আস্তে আস্তে বোঝা গেল, অনেকটা ক্লিয়ার হলো এই যুদ্ধে কে অ্যাডভান্টেজে আছে এবং কে পিছিয়ে আছে। প্রথম যখন আমেরিকা বলছিল যে আমরা ইরানের সুপ্রিম লিডারকে মেরে ফেলেছি এবং আমরা ইরানের সমস্ত 40 যত বড় বড় কমান্ডো রয়েছে তাদেরকে মেরে ফেলেছি, তো ইরান আমাদেরকে দখলে হয়ে যাবে এবং ইরানের সমস্ত তেল আমরা দখল করে নেব এবং দিয়ে সেটা পেট্রো ডলার সিস্টেমে আমরা বিক্রি করতে থাকব। কিন্তু ইরান যেভাবে তাদের সাহস দেখালো, ইরান যেভাবে আমেরিকাকে অর্থনীতিতে আঘাত দিল এবং তাদের মিলিটারির দিক দিয়েও আঘাত দিল, বোঝা গেল যে ইরান কিন্তু অতটা দুর্বল দেশ ছিলই না কখনো। যেভাবে আমেরিকা বিশ্বকে দেখাতো যে ইরানকে আমরা স্যাংশন লাগিয়েছি এবং বিভিন্ন দিক দিয়ে আমরা তাকে পরাস্ত করে দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি ইরানের কাছে যেভাবে ড্রোন, যেভাবে মিসাইল রয়েছে, তো আমেরিকার কাছে এখন লড়া খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো আস্তে আস্তে বোঝা গেল আমেরিকা কী কারণে এটা 5 দিনের জন্য সিজফায়ার করছে। আজকে টুইট করেছে ডোনাল্ড ট্রাম্প এবং বলতেছে যে আমরা 5 দিনের জন্য সিজফায়ার করতেছি, ইরানের সঙ্গে কথা বলেছি এবং ইরানের আমরা কোনো এনার্জি সেক্টরে বা কোনো তৈল শোধনাগারে আমরা কোনো বোম মারবো না। তো এদিকে ইরান বলতেছে আমরাও কোনো নেগোসিয়েট করিনি কিন্তু আমেরিকার সাথে তখনই নেগোসিয়েট হবে যখন আমেরিকা মিডল ইস্ট থেকে টোটালি উঠে যাবে এবং আমেরিকা একদম চুক্তিবদ্ধ করে একটা লিখিত বয়ান দিয়ে দিবে যে আমরা কোনো দিন আর ইরানের উপরে হামলা করব না। এবং আজ অবধি যত ক্ষতি হয়েছে ইরানের, তার সমস্ত ভরপাই ইসরায়েল এবং আমেরিকা দুজনেই মিলে ইরানকে করবে। কিন্তু আস্তে আস্তে ব্যাপার হলো যে ইসরায়েল কি এটা মেনে নেবে যে 5 দিনের সিজফায়ারটা আমেরিকা দাবি করতেছে? সেটা কিন্তু আমার মনে হয় না ইসরায়েল মানবে। কারণ এর মধ্যে এই 5 দিনের মধ্যে হয়তো ইসরায়েল হামলা চালাতে পারে ইরানের উপরে। তো ইরান কিন্তু সব দিক দিয়ে প্রিপেয়ার হয়ে আছে এখন। যদি কোনো কারণে ইসরায়েল যদি চায় যে আমরা নিউক্লিয়ার বম মেরে দেবো ইরানের উপরে, তো ইসরায়েল দেশটাই হয়তো থাকতে নাও পারে ভবিষ্যতে। তো বিভিন্ন দিক দিয়ে সংশয় রয়েছে এই যুদ্ধে। আমি যা দেখতে পাচ্ছি এখন অবধি, মানে আমার যা মনে হচ্ছে এই যুদ্ধে, তো ইরান কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডভান্টেজ পেয়ে গেছে এবং যে ওয়েস্টার্ন হাব, যে ওয়েস্টার্ন মানে পাওয়ার বলা হতো যে আমেরিকা এবং ইউরোপের, ওই সমস্ত পাওয়ার কিন্তু এই যুদ্ধের মাধ্যমেই শেষ হতে চলছে এবং নতুন একটা পাওয়ার মানে উঠবে, যেটা কিনা রাশিয়া, চীন এবং এশিয়ার বিভিন্ন দেশ যেগুলো রয়েছে এবং ব্রিক্স যে নেশনটা রয়েছে, সেই ব্রিক্স নেশনই কিন্তু অ্যাকচুয়ালি উঠতে থাকবে। কিন্তু ব্যাপার হচ্ছে এই ব্রিক্সের মধ্যে আমাদের ইন্ডিয়ার কিন্তু ভূমিকা খুব খারাপ, কারণ অ্যাকচুয়ালি যেখানে ইরানের পাশে ব্রিক্সের সমস্ত দেশ রয়েছে, যেমন ধরুন রাশিয়া, চীন, সাউথ আফ্রিকা এবং ব্রাজিল, সমস্ত দেশ রয়েছে ইরানের পাশে, কিন্তু আমাদের ইন্ডিয়া কিন্তু মানে সেভাবে ইরানের পাশে নেই। একদিকে দেখাচ্ছে যে আমরা ইরানের পাশে আছি, কিন্তু অন্যদিকে ইসরায়েলকে ফাদারল্যান্ড বলার জন্যই আমাদের ভারত সরকার ব্যস্ত হয়ে আছে। তো দেখার বিষয় এখানে, কিন্তু আমি যা শিফট দেখতে পাচ্ছি, তো আমেরিকার পাওয়ার হেজমানি এটা কিন্তু আস্তে আস্তে শেষ হতে যাচ্ছে এবং ইরানের যে নেক্সট যে সুপার পাওয়ার আসতে চলছে সেটা চীনের সুপার পাওয়ার আসতে চলছে। কেন আমি এই কথাটা বলতেছি, যে কারণ যেভাবে এই স্টেট অফ হরমুজকে কন্ট্রোল করলো ইরান এবং স্টেট অফ হরমুজকে তেল অবশ্যই ছাড় দিচ্ছে স্টেট অফ হরমুজ দিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেখানে কীভাবে ছাড় দিচ্ছে, কোনো ডলার সিস্টেমে নয়। আপনি ওয়ানে পে করুন, মানে চাইনিজ ওয়ানে, তো চাইনিজ ওয়ানে পে করলে আপনাকে ওই স্টেট অফ হরমুজ দিয়ে জাহাজ ছাড়া হবে। তো ভারতেরও যে সমস্ত তেল জাহাজ এসছে বা গ্যাসের জাহাজও এসছে, তো সেগুলাও কিন্তু ওয়ানে হয়তো পে হয়েছে যতদূর সম্ভব ইরান দাবি করেছে। তো দেখার বিষয় যে পেট্রো ডলার সিস্টেমটা যত শেষ হবে কিন্তু আমেরিকার ঐতিহ্য তত শেষ হবে এবং নতুন করে ওয়ানের কারেন্সি যেভাবে বাড়তিছে, আমার তো মনে হচ্ছে চায়নার নেক্সট সুপার পাওয়ার আসবে। হয়তো ওটা 10 থেকে 12 বছর বা 15 বছর সময় লাগতে পারে, কারণ আমেরিকাকে ডিফিট করতে। ওটা একটা ডিক্লাইন পাওয়ার, আমেরিকা হচ্ছে এখন ডিক্লাইন পাওয়ার এবং চায়না হচ্ছে মানে গ্রোয়িং পাওয়ার, যেটা বলতে পারে। মানে এই জন্য দেখবেন যে এই যুদ্ধে, কারণ আমেরিকা যতটা সুপার পাওয়ার দেখালো সেভাবে সুপার পাওয়ার না। ইরান যেভাবে তাদের উপরে মানে ড্রোন দিয়ে এবং যেভাবে ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করলো এবং আমেরিকার যত থার্ড সিস্টেম, যত প্যাট্রিয়ট এবং ইভেনচুয়ালি ইসরায়েলের যে আয়রন ডোম সিস্টেম সমস্তকে ভেঙে ফেলেছে। তো তারা যেভাবে বলতো যে আমাদের ডিফেন্স সিস্টেম ওয়ার্ল্ডের সবথেকে বেস্ট ডিফেন্স সিস্টেম, আমাদেরকে কেউ আক্রমণ করতে পারবে না, আমরা সমস্ত দিক দিয়ে মানে রক্ষা করতে পারবো, কিন্তু অ্যাকচুয়ালি এখন যুদ্ধের 4 সপ্তাহের পর বোঝা গেল যে ও সমস্ত মিথ্যে দাবি এগুলো সব। কারণ এমন কোনো তারা দেখায় না যে তারা পৃথিবীতে সবসময় বিজয়ী হয়ে থাকবে।
এই যেমন ধরুন F-35 নিয়ে কত মানে আমেরিকা প্রচার করেছে যে F-35 এমন একটা বিমান, তাকে মানে কোনোভাবে ডাউন করা যাবে না, কারণ সে হচ্ছে তাকে রেডার সিস্টেমে আসে না। F-35 রেডারের বাইরে ঘুরে, কিন্তু এই যুদ্ধে দেখা গেল F-35ও ভেঙেছে। কিন্তু সেটা হয়তো অন্য ব্যাপার যে আমেরিকা স্বীকার করতে চাইছে না, তারা বলতে চাই আমরা ফ্রেন্ডলিভাবে আমাদের বিমান ভেঙেছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা ইরানের রকেট সিস্টেমের মাধ্যমেই ভেঙেছে। তো যে কারণে আজকে বোঝা গেল যে আমেরিকা কেন 5 দিনের জন্য সিজফায়ার চাইছে। তো আমেরিকার এই 5 দিনের সিজফায়ার চাওয়ার অনেক কারণ আছে, কারণ তাদের যদি আমি এই রিসেন্ট 4 সপ্তাহের যুদ্ধের মানে হিসাবে চলি, তাহলে ওদের যে স্টক মার্কেট প্রায় 7 থেকে 8% ক্র্যাশ করেছে, এবং প্রায় গোল্ডও প্রায় 18% মতন ক্র্যাশ করেছে। এবং রিসেন্ট আজকে এই নিউজটা আসার পর 5 দিনের সিজফায়ারে গোল্ড একটু আপ হয়েছে, ডলার ডাউন হয়েছে, এবং তেল যেভাবে এই 4 সপ্তাহে বেড়েছে প্রায় $100 ক্রস করে গেছিলো, $120 অবধি চলে গেছিলো। কিন্তু যেভাবে তেলের দাম বেড়ে গেছিলো, তো অনেক দেশই কিন্তু এনার্জির কারণে কিন্তু ফাঁকা হয়ে যেত। তো অনেক কিছু ব্যাপার দেখে মনে হলো যে আমেরিকা কিন্তু এই যুদ্ধটা এইভাবেই করে টানতে চাইছে, যে 5 দিন সিজফায়ার, তারপরে আমরা আবার হালকা করে যুদ্ধ একটু দেখাবো লোককে, তারপরে আবার সিজফায়ার করব। কিন্তু ব্যাপার হচ্ছে ইসরায়েল এই যুদ্ধে মানবে কিনা জানি না, কিন্তু এই 5 দিন সিজফায়ারের মধ্যে হয়তো ইসরায়েলও কোনো অ্যাটাক করতে পারে ইরানের উপরে, কারণ ওদের মেন গোল হচ্ছে ইসরায়েলের, ওরা হচ্ছে দ্য গ্রেটার ইসরায়েল বানাবে। কারণ মিডল ইস্টের যত প্রায় সমস্ত দেশ আছে, যেরকম সৌদি আরব এবং কাতার এবং ইউএই, ওরা তো প্রায় ইসরায়েলের সাথে রয়েছে, এবং ওদেরকে ইসরায়েল মানে কোনো কেয়ারও করে না, ওদেরকে একদিন ধ্বস্ত করে দেবে। শুধুমাত্র ইসরায়েলে যেটা রাইভেলারি হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ইরানকে কোনো রকমভাবে যদি ডাউন করা যায়, তাহলে মিডল ইস্টে সবথেকে বড় সুপার পাওয়ার হয়ে যে দাঁড়াবে ইসরায়েল। কিন্তু এই যুদ্ধে যা বোঝা গেল, তো ইরান যতই স্যাংশন কান্ট্রি হোক না কেন, তার কাছে ভরপুর মিসাইল এবং ড্রোন রয়েছে, কারণ ব্যাকআপে রয়েছে রাশিয়া এবং চীন। কারণ ইরান এমন একটা স্ট্র্যাটেজিক পয়েন্টে রয়েছে, তো তার পেছনে যেহেতু দুটো সুপার পাওয়ার আছে, তো ইরানের সাথে লড়ে ওঠা এখন আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে অনেক দীর্ঘ সময় হয়ে লেগে যাবে। আমেরিকা তো একবার ভিয়েতনামের সাথেও লড়েছিল এবং আফগানিস্তানেও সাথে লড়েছিল, দীর্ঘ 15 বছর 20 বছর লড়ার পর ওকে পালিয়ে যেতে হয়েছিল দেশ ছেড়ে। তো ইরানের সাথেও লড়তে লড়তে আমেরিকারও অর্থনীতি শেষ হয়ে যাবে। তো ওরা বুঝে গেছে যে হ্যাঁ কীভাবে কী অবস্থা চলতেছে। তো এখন দেখার বিষয় এই যুদ্ধে আরও কী কী হতে পারে। তো নতুন নতুন আপডেট আসলে আমিও জানাবো কিছু। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন এবং চ্যানেলটাও আমার সাবস্ক্রাইব করবেন আর কি।